টানা বৃষ্টিতে সিলেটে বেড়েছে নদ নদীর পানি। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। এ নিয়ে আরো জানাতে সুরমা নদীর কিন ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে জানাবেন। একই সঙ্গে বন্যা ও ঢলের শঙ্কা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? মুক্তি, আমি রয়েছি সিলেটের সুরমা নদীর লাগোয়া কিন ব্রিজ এলাকায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই সুরমা নদী কিন্তু সিলেটে মাঝে মধ্যে দুঃখের নাম হয়ে দাঁড়ায় এবং এই সুরমা নদীর পাড়েই কিন্তু আমরা রয়েছি এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে বিপদসীমার বিষয়টি কতটুকু পানি আসলে এই মুহূর্তে রয়েছে বা কয়েকটি পয়েন্ট রয়েছে। মূলত সিলেটের সুরমা এবং কুশিয়ারার বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে, যদিও কোনো পয়েন্টেই এখনো বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে না। বিশেষ করে সিলেটে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, যে উজানের যে ঢল, সেই ঢলে কিন্তু জাফলং এবং সাদা পাথর এলাকা, যে পর্যটন এলাকা, সেই পর্যটন এলাকাগুলোতে কিন্তু বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং এই পানিটি কিন্তু আবার দ্রুত নেমেও গিয়েছে এবং যেটি গতকালকে আমরা দেখেছিলাম যে 183.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল সন্ধ্যা পর্যন্ত এবং সারাদিন রাত 24 ঘন্টা কিন্তু প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে সিলেটে যেমনটি হয়েছে যে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখেছি আমরা এবং এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন, আসলে এরকম যদি ভারী বৃষ্টিপাত চলতে থাকে তবে বন্যার আশঙ্কা রয়েছে। গতকাল রাতেও আমরা দেখেছি এবং ভোর থেকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের কিছুটা দেখা পেয়েছিলাম, কিন্তু সকাল হতে না হতে কিছুটা ভালো আবহাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যের দেখাও কিন্তু এখানে মিলছে, যদিও গতকাল পুরো দিনই কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, কখনো এক নাগারে অঝোরো ধারায় বৃষ্টির দেখা আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে আবহাওয়া কিছুটা ভালো হয়েছে এবং এর কারণে হয়তো বা বন্যার আশঙ্কা যেমনটি ছিল এটা পরবর্তীতে আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা যাবে। তবে এখন পর্যন্ত যে খবরটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে সিলেটের বিভিন্ন পয়েন্টেই কিন্তু পানি, যেমন আমি কুশিয়ারা এবং সুরমার যে পয়েন্টে রয়েছে সেটিতে কিন্তু সুরমা পয়েন্টে 30 সেন্টিমিটারের নিচে এখন যদিও প্রবাহিত হচ্ছে, তবে ভারী যে উজান থেকে যে ঢল আসে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পানিটি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। তবে যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্যার আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। এবং যে বিষয়টি আমি আরেকটু বলতে চাই যে উজানের ঢলের যে বিষয়টি, সেটি কিন্তু গতকালকে বেশ কয়েকটি এলাকা, জাফলং এবং গোয়াইনঘাট, সাদা পাথর সহ কানাইঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে বিপদসীমা ছুঁই করেছে পানি। এবং আজকে যদি পরিস্থিতি ভালো হয়, অর্থাৎ আবহাওয়া যদি ভালো থাকে, তবে হয়তো বা পরিস্থিতি অনেকটাই ভালো হতে পারে, বন্যা থেকে বেঁচে যেতে পারে সিলেটবাসী। তো এই ছিল আসলে সিলেটের সুরমা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী সন্দীপন শুভ আমাদের সাথে যুক্ত ছিলেন সিলেট থেকে।